তো প্রথমে আমরা সেই সব প্রিপোজিশন দেখব যা অবদান, সাহায্য আর একসাথে কাজ করার মতো ধারণাগুলো প্রকাশ করে। চলুন শুরু করা যাক। আচ্ছা, এই স্লাইডটা কিন্তু খুবই মজার। এখানে কন্ট্রিবিউট শব্দটি একবার ভার্ব বা ক্রিয়া হিসেবে ব্যবহার হচ্ছে, আবার কন্ট্রিবিউশন শব্দটি নাউন বা বিশেষ্য হিসেবে। কিন্তু একটা জিনিস খেয়াল করুন, দুটো ক্ষেত্রেই প্রিপোজিশন টু কিন্তু একই থাকছে। মানে একটা হলো কাজ আর অন্যটা হলো সেই কাজের ফল। যেমন ধরুন এই বাক্যটি হি কন্ট্রিবিউটেড টু দ্য ফ্লাড রিলিফ ফান্ড, এখানে দেওয়ার কাজটাকেই বোঝানো হচ্ছে। কিন্তু যখন আমরা বলছি হিজ কন্ট্রিবিউশন টু সায়েন্স ইজ রিমার্কেবল, তখন কিন্তু আমরা সেই কাজের ফলাফল বা অবদানটা নিয়ে কথা বলছি। পার্থক্যটা খুব সূক্ষ্ম হলেও বেশ গুরুত্বপূর্ণ। এবার আসি সহযোগিতার কথায়। যখন আমরা কারোর সাথে মিলেমিশে কোনো কাজ করি, তখন আমরা ব্যবহার করি কোঅপারেট উইথ। এখানকার উইথ শব্দটি আসলে টুগেদারনেস বা একসাথে থাকার ধারণাটাকেই তুলে ধরে। উদাহরণটা খুবই সহজ আর স্পষ্ট। উই শুড কোঅপারেট উইথ আওয়ার নেইবার্স। এই বাক্যটা একসাথে কাজ করার ধারণাটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে। খুবই সহজ, তাই না? সহযোগিতার থেকেও আরও গভীর একটা ধারণা হল উৎসর্গ করা। যখন কেউ নিজের সবকিছু কোনো কিছুর প্রতি বা কোনো কিছুর জন্য নিবেদন করে, তখন আমরা ডেডিকেট টু ব্যবহার করি। এই শক্তিশালী উদাহরণটা দেখুন, হি ডেডিকেটেড হিজ লাইফ টু দ্য সার্ভিস অব দ্য পোর। এখানে টু প্রেপোজিশনটা তার এই উৎসর্গের চূড়ান্ত লক্ষ্য বা গন্তব্যটাকে নির্দেশ করছে। চলুন এবার আমাদের ফোকাসটা একটু ভেতরের জগতের দিকে ফেরানো যাক। মানে আমরা কিভাবে সচেতন হই বা বিভিন্ন অনুভূতি প্রকাশ করি সেটাই দেখব প্রিপোজিশনের ব্যবহারে। নিষ্ঠুরতা একটা বেশ শক্তিশালী অনুভূতি। কারো প্রতি নির্দয় আচরণ বোঝাতে আমরা ব্যবহার করি ক্রুয়েল টু। এটা মনে রাখার একটা সহজ উপায় হল কাইন্ড টু বা দয়ালু হওয়ার ঠিক উল্টোটা হল ক্রুয়েল টু, আর দুটোতেই কিন্তু টু বসে। এই বাক্যটা একটা খুব জোরালো বার্তা দেয়, ডোন্ট বি ক্রুয়েল টু অ্যানিমালস। এটা নির্দয় আচরণের বিরুদ্ধে একটা স্পষ্ট নির্দেশ। এখন সচেতনতা নিয়ে দুটো আলাদা ধারণা দেখা যাক। কনশিয়াস অফ হল যখন একজন ব্যক্তি কোনো কিছু সম্পর্কে জানেন বা সচেতন, আর কনশিয়াসনেস অ্যামং হল যখন একটা পুরো গোষ্ঠীর মধ্যে কোনো একটা বিষয়ের সচেতনতা তৈরি হয়। চলুন দেখি বাস্তবে এটা কেমন শোনায়। ব্যক্তিগত সচেতনতার জন্য উদাহরণটা হল শি ইজ কনশিয়াস অফ হার মিস্টেকস। এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আর গোষ্ঠীগত সচেতনতার জন্য বলা হচ্ছে দের ইজ এ গ্রোয়িং কনশিয়াসনেস অ্যামাং স্টুডেন্টস অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ। এটা হলো একটা সমষ্টিগত ব্যাপার। দেখতে পাচ্ছেন প্রিপোজিশনটা কিভাবে পুরো প্রেক্ষাপটটাই বদলে দিল। এবার আমরা এই বিভাগের সবচেয়ে মজার আর হয়তো একটু জটিল অংশে চলে এসেছি। একটা শব্দ কার্স, কিন্তু তিনটি ভিন্ন প্রিপোজিশনের সাথে এর অর্থ কিভাবে একেবারে পাল্টে যায় সেটাই আমরা এখন দেখব। এই স্লাইডটি খুব মনোযোগ দিয়ে দেখুন। যখন কোনো কিছু সমাজের জন্য বা কারোর জন্য একটা অভিশাপের মতো, তখন আমরা বলি কার্স টু। যখন কোনো নির্দিষ্ট কারণের জন্য কাউকে অভিশাপ দেওয়া হয়, তখন হয় কার্স ফর। আর যখন কারোর ওপর অভিশাপ দেওয়া বা চাপানো হয়, তখন আমরা বলি কার্স অন বা আপন। আর এই একটা বাক্যেই দেখুন কি ব্রিলিয়েন্টলি তিনটে ব্যবহারকে একসাথে নিয়ে আসা হয়েছে। শুনুন, লেজিনেস ইজ আ কার্স টু দ্য ইউথ। Their parents curse them for wasting time, and sometimes even elders put a curse on the disobedient children. অলস্যতা তরুণদের জন্য একটা অভিশাপ, অর্থাৎ a curse to the youth. বাবা মা সময় নষ্ট করার জন্য তাদের তিরস্কার করেন, অর্থাৎ curse them for wasting time. আর বড়রা অবাধ্য সন্তানদের উপর অভিশাপ দেন, put a curse on them. অসাধারণ, তাই না? এবার আমরা এমন কিছু শব্দ দেখব যা নির্ভরতা বা কোনো কিছুর উৎস বোঝাতে ব্যবহার করা হয়। চলুন এই বিষয়টা আরও একটু গভীরে গিয়ে দেখি। এখানেও ভার্ব এবং অ্যাডজেক্টিভের একটা সুন্দর পার্থক্য আছে। ডিপেন্ড অন হল নির্ভর করার তাজটা, আর ডিপেন্ডেন্ট অন হল নির্ভরশীল অবস্থাটা। তবে মজার ব্যাপার হল শব্দ পাল্টালেও প্রিপোজিশন অন কিন্তু একই থাকছে। প্রথম উদাহরণে আমরা কাজটা দেখতে পাচ্ছি চিলড্রেন ডিপেন্ড অন দেয়ার প্যারেন্টস, আর দ্বিতীয়টিতে আমরা অবস্থাটা বা কন্ডিশন দেখতে পাচ্ছি বাংলাদেশ ইজ ডিপেন্ডেন্ট অন এগ্রিকালচার। একটা হলো নির্ভর করার কাজ, অন্যটা হলো নির্ভরশীল থাকার অবস্থা। যখন কোনো কিছু একটা উৎস থেকে আসে বা উৎপন্ন হয়, তখন আমরা ডিরাইভড ফ্রম ব্যবহার করি। যেমন স্লাইডে একটা নিখুঁত উদাহরণ দেওয়া আছে, দিস ওয়ার্ড ইজ ডিরাইভড ফ্রম ল্যাটিন, অর্থাৎ এই শব্দটি ল্যাটিন ভাষা থেকে এসেছে। আমাদের আলোচনার একেবারে শেষ পর্বে আমরা দেখব কিভাবে প্রিপোজিশন কোনো কিছুর অভাব, রূপান্তর আর নির্দিষ্ট বিবরণ প্রকাশ করতে সাহায্য করে।
এই তিনটে ধারণাকে আমরা একটা ক্রম বা সিকোয়েন্স হিসাবে ভাবতে পারি। প্রথমে ডিপ্রাইভড অফ মানে কেউ কোনো কিছু থেকে বঞ্চিত, এরপরে ডিভয়েড অফ মানে কোনো কিছুতে কোনো গুণ বা আবেগের সম্পূর্ণ অভাব, আর সবশেষে কনভার্ট ইনটু মানে এক অবস্থা থেকে নতুন কিছুতে রূপান্তরিত হওয়া। এবং সবশেষে যখন আমরা কোনো বিষয়ের সম্পর্কে নির্দিষ্ট তথ্য চাই তখন আমরা ডিটেলস অ্যাবাউট ব্যবহার করি। যেমন কেউ হয়তো জিজ্ঞাসা করতে পারে, গিভ মি দ্য ডিটেলস অ্যাবাউট দি অ্যাক্সিডেন্ট। এই শব্দগুচ্ছটি দিয়েই আমাদের আজকের বিশ্লেষণ শেষ হচ্ছে। তাহলে মূল কথাটা হলো, এই ছোট শব্দগুলো শুধু ভাষার সৌন্দর্য বাড়ায় না, এরা আসলে অর্থের নিয়ন্ত্রক। আর এই পুরো আলোচনাটা আমাদের মনে একটা প্রশ্ন রেখে যায়, দৈনন্দিন জীবনে আমরা এমন আর কোন কোন ছোট কিন্তু শক্তিশালী শব্দকে না জেনেই ভুলভাবে ব্যবহার করছি বা এড়িয়ে যাচ্ছি? একটু ভাবুন তো।